আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেড়াইতে আইসা আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। দেখেন আপুর বাসা আইসাও রান্নাবান্না করতে হইতেছে, কারণ আমার আপু তো অসুস্থ, সে চুলার কাছে আসতে পারে না। তো যে আসে সেই রান্না করে খাওয়া যাওয়া লাগে। আর ওনার ছেলের বউরা বাসায় নাই, ওরাও বাপের বাড়ি বেড়াইতে চলে গেছে। তো এই জন্য আমাদেরই রান্নাবান্না করা লাগতেছে। আমি আছি, আর এই যে আমার ভাগ্নি, ও আমাকে হেল্প করতেছে। এই হচ্ছে আপনাদের গেন্দার মা, ওইলো হেল্প করতেছে। এদিক দিয়ে ভাত বসাই দিছে, আর মাংসটা আমি রান্না করতেছি। তো এই হলো, শুরু করলাম মাংস রান্না করে। আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। কই লবণ টবণ এগুলো দাও, লবণ দাও, এটা থাকবে না। লবণ দাও, হ্যাঁ ঠিক আছে। ওর হলুদ মরিচ, আদা রসুন এগুলো দাও। আদা রসুন তো দিয়েছি, হলুদ মরিচ। আর এদিক দিয়ে দেখেন মসজিদে অনেক হইতেছে, যে শুক্রবার তো আজকে, এই জন্য মসজিদে আজকে খুতবা হইতেছে। এটার আওয়াজ আমার আপার বাসার কাছেই মসজিদ। তো হ্যাঁ, যেইখানে যাইবো ওইখানে মসজিদ। নিজে বাড়ি করছে এই জায়গায় মসজিদ। যতদিন ভাড়া ছিল না, যতদিন ভাড়া ছিল ওই ভাড়াটা বাড়িতেও মসজিদ আছিল। তো দেখেন আপারে মসজিদে ছাড়ে না, খুব ভাগ্য ভালো আমার আপা, যেখানে যেখানে মসজিদ সাথে যায়। নিজে শেষ পর্যন্ত নিজের বাড়ির কাছেও মসজিদ। হ্যাঁ দাও, হ্যাঁ ঠিক আছে। জিরা এটা এত কালো কালার, কালকা দিয়ে দেখলাম অনেক। কি এটা না, এটা কোনো লইন দিছ? জিরা কোনটা এটা দেখ, এটা তো জিরার গন্ধ পায় না তার। তো দর্শক বন্ধুরা দেখেন, সরিষার তেল দিয়ে আজকে মাংস রান্না হবে। দাও মাংসটা দাও, ইয়ারা পেঁয়াজটি দাও, পেঁয়াজটি দিয়ে দিলাম পেঁয়াজ। খুব চিন্তিত আছে, বাচ্চা অসুস্থ। গেন্দার মার গেন্দার নানি অসুস্থ, চিন্তিত আছে, বাচ্চা অসুস্থ। এই নিয়ে হেরার চিন্তা শেষ নেই। আর এদিক দিয়ে আমি হলো রান্না বান্না নিয়ে ব্যস্ত। দেখেন ওরা কি করতেছে, সবাই টেনশন করতেছে। বাচ্চাটা খুব অসুস্থ, আমার ভাগ্নির বাচ্চা, নাতি খুব অসুস্থ। তো দর্শক দেখেন আমার পেঁয়াজগুলা লাল লাল বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। যে মাংস দেখেন সব মশলা দিয়ে মাখায় রাখছি, এখন মাংসটা দিয়ে দেবো। সবাই টিফিন করতেছে, এখন আম বৈশা, এখানে গল্প সল্প হইতেছে রান্নার এক মুহূর্তে। দেখেন আপুর বাসা হয়েছে দুনিয়ার বাচ্চা কাচ্চা নিয়ে সব ব্যস্ত। গঞ্জিয়ার বাবুটা অনেক অসুস্থ, তো ওরে নিয়ে সবাই খুব চিন্তিত। সারা রাত ঘুমাইতে দেয় নাই, এই অবস্থা আছে। তার আমি এই ফাঁক দিয়ে রান্না বসায় আসছি। আর এদিক দিয়ে দেখেন আপু বলতেছে যে সকালবেলা থেকে এই গরমের যন্ত্রণা কিছু খাইতে পারি নাই, তো এখন দেখেন আমচিরা খাইতেছি পেট ঠান্ডা হওয়ার জন্য। সেই যে জামা সিলাইতেছে দেখছেন, আমার চেয়ে ভালো টেইলার হয়েছে মাইশা, আর আমারে বলে জামা সেলাই দিতে। এখন তুই আমার একটা সেলাই দিবি, ঠিক আছে? এই যে বুনি, আপনি আমার একটা সেলাই দিবেন জামা। হ্যাঁ, মাইশা দেখছেন কি সুন্দর আর্টও করতে পারে। এই যে দেখেন ওয়ালের মধ্যে কি সুন্দর আর্ট করে রাখছে।
আর্ট করতে পারে, মাশাআল্লাহ পড়ালেখাও ভালো, তারপরে হচ্ছে সেলাই করতে পারে। মাশাআল্লাহ মাইশার গুণের শেষ নেই আল্লাহর রহমতে। যেই ঘরে যাইবে একেবারে ঘর উজ্জ্বল হবে মাইশার মতো মেয়ে। আপনারা দোয়া করবেন মাইশা যেন আরও বড় হইতে পারে, আরও ভালো ভালো কাজ শিখতে পারে। দেখছেন কি সুন্দর করে সেলাই করতেছে, কি সুন্দর কলার দিয়ে জামা বানাইতেছে। আমি কিন্তু এখনও কলার দিয়ে জামা বানাইনি, ও মাশাআল্লাহ বানাইতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, কারণ বাহিরে মসজিদে হইতেছে, একদম মসজিদ কাছাকাছি আমার আপুর বাসার। তা আমি একটু টিফিন করে নেই, রান্নাবান্না হইতে হইতে টিফিন করি, কারণ সকাল থেকে কিছুই খাই নাই। রান্না বসাই দিয়ে আসছি, আইসে যে আপু বলতেছে যে চিরা দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য, তো এটাই খাইতেছি এখন। তো আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। দর্শক বন্ধুরা দেখেন কি কি মার্কেট করে নিয়ে আসলাম। কালকে তো রাত হয়ে গেছে আসতে আসতে, তো এখন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো দেখেন আজ আমরা মানে আপু, তারপরে ভাগ্নি, আমি, খালা, বঞ্জিরা যাইয়া কি কি কিনে আনলাম মার্কেট থেকে, কি কি কিনে আনলাম তা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে আমার ছোট আপু মাইশা, মাইশা গেন্দি, গেন্দি না মাইশা। তো দেখেন কি কি নিয়ে আসলাম মার্কেট থেকে, সব কিছু আপনাদের সাথে দেখাইতেছি। এই যে দেখেন জুতা, প্রথমেই দেখাইলাম কি জুতা আমার আপার জন্য। এই যে জুতা কিনে নিয়ে আসছি। আমার আপু হইলে কি নিজে নিজে মার্কেটে যেতে পারে না, আমরা আসলে ওনার জন্য সব কিছু কিনে দিতে হয়। তো দেখেন এই যে জুতাগুলো কেমন হয়েছে বলবেন। অ্যাপেক্সের থেকে নিয়ে আসছি আপুর জন্য এই জুতাটা, একদম সফট, তাই না? জুতাটা দেখি, এই যে দেখেন একদম নরম, একদম এই জন্য উনি তো একটু মানুষ মনে করেন হার্ড জুতা পরতে পারে না, এই জন্য ওনার জন্য অনেক দেখাশোনা করে বাচ্চা টাচ্চা তারপরে এই জুতাটা লইছি। কতটি দোকান যে ঘুরছি তোর নানুর লেগে জুতা কিনতে যায়, পরে লাস্টে যায় এটা পছন্দ হয়েছে। হ্যাঁ এটা তো আমারও আছে, এখন আমি এটা নিতে চাই নাই, কিন্তু শেষ পর্যন্ত যায় এটাই আপার পছন্দ হয়েছে, আর আরাম লাগতেছে আর কি পরে, তো পরে এটাই নিলাম। তারপরে আর কি কি আনছি দেখাও। এই যে দেখেন বাচ্চাদের জন্য মানে নাতিদের জন্য, নাতিন না নাতিদের জন্য এই যে ছোট ছোট গেঞ্জি প্যান্ট, এইগুলো নিয়ে আসছি। কয়টা আনছি? 8টা মনে হয়, 8টা না 10টা? 4 5। হ্যাঁ 5 10টা, দুইজনের জন্য, আয়াতের জন্য আর আয়ানের জন্য। সুন্দর আছে কিন্তু প্যান্ট, হ্যাঁ এই কালারটা বেশি সুন্দর। সুন্দর না? নীলটা আমার কাছে বেশি ভালো লাগছে, আমার কাছে এটা ভালো লাগছে। এইটা আর নীলটা, তাই না? নীলটা আমার কাছে ভালো লাগছে বেশি। নীলের কালারটা কি সুন্দর না? গাঢ় কালার। এটা আয়ানের জন্য, ছোটগুলা। হ্যাঁ ছোটোগুলো আয়ানের আর বড়গুলো আয়াতের। তারপরে আর কিনে আসছি দেখেন, এই যে দেখেন এগুলো হলো এক্সট্রা কুল বালিশ, আরে বালিশের কাভার, কুল বালিশ না মানে মাথার বালিশ এক্সট্রা আর কি, মানে চাদর নাই সাথে, শুধু বালিশের কারবার। দেখা গেছে কি অনেক সময় অনেক বালিশ এক্সট্রা থাকে, চাদরের সাথে তো 2টা থাকে বালিশের কাভার। তো এখন এক্সট্রা আরও বালিশ থাইকা যায়, তখন এগুলোর জন্য দেখেন বালিশের কাভারগুলো কিনে নিয়ে আসছি। দেখাও খুললা, দুইটা জোড়া জোড়া নিয়ে আসছি। এই যে এই 2টা একরকম, তারপরে এই 2টা আবার একরকম। দেখেন এক্সট্রা বালিশের কভার, এগুলো একটা 100 টাকা। জোড়া জোড়া মানে 1000 টাকা নিয়েছি, 5 জোড়া 1000 টাকা। এই যে দেখেন সুন্দর আছে এই যে কাভারটা, না সব দিয়ে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ এই যে দেখেন সবগুলা কাভারই, কাপড়গুলো খুব ভালো, মানে হোম টেক্সটাইলের কাপড়ের মধ্যে 100 টাকা করে হলো, সেলাই টেলাই যায় ভালোই হয়েছে। আর ওইটা কি নিয়ে আসছি, আর এটা হচ্ছে মাইশার জন্য নিয়ে আসছি। এই যে মাইশা
এই মাইশার জন্য ওইলা শর্ট বোরকা বানাইব এটা দিয়ে। তো এটা গস কাপড়, গস কাপড়ের থেকে নিয়ে আসছি জর্জেটের। তো এটা মাইশা গস কাপড় দিয়ে বোরকা বানাবে। তো এই হলো আমাদের আজকের কেনাকাটা। এই যে সব কিছুই দেখাইলাম। মানে এইখানে আসলে কি কিছু কিনি না কিনি, একটু হইলো মার্কেটে যায় ঘোরাঘুরি করে আসি। এই এলাকা হইলো আমার পরিচিত এলাকা, এই জন্য এখানে আসলে একটু বাইরে না বেরোলে, একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না। কিন্তু কালকে খাই নাই কিছুই, কালকে খাই নাই কেন, এত গরম, বাইরের জিনিস খাইলে আরও অসুস্থ হয়ে যাবো, এই জন্য আর কোনো কিছু খাই নাই। তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমরা কি কি নিয়ে আসলাম আজকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।